হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ মিনি ব্লগ। সাত সকালে দুজনেই রেডি হয়ে বেরোচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো? তোমাদের দেখালাম, কিন্তু তোমরা কি গেস করতে পারছো? হ্যাঁ, ঠিকই ধরেছো, আমরা যাচ্ছি অপথ্যালমোলজিস্টের কাছে আই চেক আপের জন্য। অনেক সময় আই চেক আপের দিন চোখটা ডাইলেট করতে হয়। ডাইলেশনের পর ড্রাইভ করে বাড়ি ফেরাটা হয়তো একটু ডিফিকাল্ট হতে পারে। এই সব কথা মাথায় রেখেই কোনতেও আগের দিন থেকেই টোটোকে বলে রেখেছিল। সেই মতো আজকে টোটোটা রিজার্ভ করে নিয়ে আমরা চলেছি। সচরাচর এত সকালে আমাকে বাড়ির বাইরে বেরোতে হয় না, তবে আজকে সাত সকালে বাড়ির বাইরে বেরিয়ে মনটা বেশ ভালো লাগছে। আর মনটা ভালো লাগার মূল কারণ হলো বহুদিন পর আজকে সকালে রোদের দেখা মিলেছে। আর তোমাদের তো আগেই বলেছিলাম আমাদের বেলঘরিয়া ব্রিজ ওপেন হয়ে গেছে, রিপেয়ারিংয়ের কাজ কমপ্লিট। কিন্তু এই ব্রিজটা ওপেন হওয়ার পর এর ওপর দিয়ে আমার যাতায়াত করা হয়নি। আজকে ফার্স্ট টাইম যাচ্ছি, যদিও কোনতেও বহুবারই গেছে। আর যেতে যেতে মনের ভেতরে নানা রকম প্রশ্ন উকি দিচ্ছে, ডাক্তারবাবু কি বলবেন, চোখের কি কন্ডিশন। এইসব চিন্তাভাবনা করতে করতেই আমরা আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে পৌঁছেও গেছি। আর পৌঁছে দেখছি যে সময়ের খানিকক্ষণ আগেই আমরা এসে গেছি, সেই কারণে এখনও এটা ওপেন করেনি। তো ওয়েট করছি, সময় হয়ে এসেছে আর মিনিট পাঁচেক হাতে আছে। তো এরপর আমরা এখন ভেতরে ওয়েট করছি, রিসেপশনে নাম লেখানো হয়ে গেছে। তো আমাদের চোখ দেখানো কমপ্লিট, এখন আবার বাড়ি ফেরার পথও ধরে নিয়েছি। আর ওদিকে দেখছি আকাশে কিন্তু মেঘও ঘনাচ্ছে। আর চোখের ব্যাপারে সেরকম কোনো প্রবলেম নেই, তবে হ্যাঁ, আমার চোখের প্রেশারটা একটু বেশি আছে আর দুজনেরই চোখের পাওয়ারটা বেড়েছে। তো বাড়ির উদ্দেশ্যে রওনা তো দিয়ে দিয়েছি, আর বাড়ি ফিরেই প্রেসক্রিপশনটা নিয়ে বসে গেছি। আজকের প্রেসক্রিপশন আর আগের প্রেসক্রিপশনের ভেতরে একটু ট্যালি করে দেখে নিচ্ছি কি কি চেঞ্জেস হয়েছে, মনের একটু শান্তি হলোই আর কি। ওদিকে কোনতেওর অফিস আছে, তাই ওকে সময় মতো ব্রেকফাস্টটা দিয়ে এখন নিজের ব্রেকফাস্টটাও সেরে নিচ্ছি। এরপর সংসারের কাজে মন দিয়েছিলাম, রান্নার দিদিকে কাটাকুটিটা করে দিয়ে হেল্পও করে দিলাম। আর তোমরা তো জানোই যে পনিরটা আমি নিজে হাতেই কাটি, আর আজকে মালাই পনির দিয়েই পনিরের রেসিপিটা করা হবে। আর এই হচ্ছে মটরশুঁটি, এটাও বার করে দিলাম। আর দিদি এখানে ওনার নিত্যদিনের কর্ম শুরুও করে দিয়েছেন, আর আজকে আমাদের ভেজ ডে। আর কাজকর্মের ফাঁকে এখন আমি নিয়ে এসেছি সেকেন্ড টাইম চা। এরপরে আমি যাব ফ্রেশ হতে, তবে তার আগে আমি ডাস্টিং ক্লিনিংয়ের কাজটাও সেরে নিচ্ছি, কারণ আমার ওপরের হেল্পিং হ্যান্ড আবার দুদিন আসবে না, ছুটি নিয়েছে। ফ্রেশ হয়ে লাঞ্চ কমপ্লিট করার পরে দীর্ঘ সময় অতিক্রম করে গেছে, এখন সন্ধেও লাগতে চলেছে। আর আমি এই মুহূর্তে চলে এসেছি তোমাদেরকে টাটা বলার জন্য। আজকে তো একটা ব্যস্ততাময় দিন কাটালাম, তার মধ্যে যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। টাটা।